যাদের মাথায় প্রচুর পরিমাণে উকুন, তারা উকুন তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু চুলের অনেক ক্ষতি হতে পারে। তাই এভাবে যদি হাতের মধ্যে উল্টো করে কচি স্টিপ পেঁচিয়ে তারপর চুলের মধ্যে কিছুক্ষণ চেপে চেপে ধরেন, তাহলে কচি স্টিপের সাথে সব উকুন চলে আসবে। আর এটা কিন্তু 100% কার্যকরী টিপস। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বাচ্চার মাথায় কিন্তু অনেক পরিমাণে উকুন হয়েছে, আর সেই উকুনগুলো কিন্তু আমি কচি স্টিপ দিয়ে উঠিয়ে নিলাম। ভুলেও কখনো লেবু এভাবে কাটবেন না। লেবু কাটার সঠিক পদ্ধতিটি এখনই শিখে রাখুন। লেবু যদি আপনি মাঝখান থেকে 4 ফালি করে কেক কাটতে যান, তাহলে শ্বাসটা সহ কেক কাটা হয়ে যায়। এতে করে লেবু আপনি যখন চিপতে যান, তখন হাতের আঙ্গুলে কিন্তু অনেক ব্যথা পাওয়া যায়। তো লেবু এভাবে সবসময় 2 সেট থেকে আগে কেটে তারপরে সাইডের থেকে একটা টুকরো বের করে নেবেন। এরপরে পাশের থেকে আরও 2টা টুকরো এভাবে করে বের করে নেবেন। এতে করে মাঝখানে যে শ্বাসটা, সেই শ্বাসটা কিন্তু আলাদা হয়ে যায়। এরপরে আপনি যদি লেবু চিপতে যান, তাহলে কিন্তু আপনার হাতের মধ্যে আর ব্যথা করবে না এবং খুব সহজেই আপনি কিন্তু লেবুর রসটা চিপে বের করে নিতে পারবেন। শুকনা মরিচের ভিতরে সরিষার তেল দিয়ে দেখুন কি হয়। প্রথমেই মরিচের বোটার অংশটা এভাবে করে কেটে নেবেন। এর মধ্যে কিছুটা লবণ আর সরিষার তেল দিয়ে দিন। এরপরে মরিচটাকে পুড়িয়ে নেবেন। এই মরিচটাকে হাতে পায়ের নখে যেখানে কুনি আছে সেখানে ধরবেন, তাহলে ফোঁটায় ফোঁটায় তেল পড়বে। এই তেল ব্যবহারের কারণে হাতে পায়ের নখের কুনি একেবারে ভালো হয়ে যাবে।